মান্থার প্রভাবে ফের উত্তরবঙ্গের দুর্যোগের ঘনঘটা। লাগাতার বৃষ্টিতে বাড়তে শুরু করেছে নদীগুলির জলস্তর। স্বাভাবিকভাবেই প্লাবনের আশঙ্কা করছেন অনেকেই। আতঙ্কের প্রহর গুনছেন স্থানীয়রা। ভুটানের জলে সিসামারা নদীর নির্মীয়মান বাঁধ ভেঙে ফের শালকুমার 1 এবং শালকুমার 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। প্রায় 200 শতাধিক মানুষ ওই এলাকায় বাড়িঘর ছেড়ে স্থানীয় লালটুরাম হাই স্কুলে আশ্রয় নিয়েছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শালকুমার 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান সুভাষ রায় বলেন, জরুরি ভিত্তিতে যেখানে সিসামারা নদীর বাঁধ নির্মাণ করা হয়েছিল তা ভেঙে শালকুমারের নতুন পাড়া এবং মুন্সিপাড়া সহ বিভিন্ন এলাকায় জল ঢুকে গিয়েছে। 200 থেকে 250 পরিবার আমরা উদ্ধার করে স্থানীয় নতুন পাড়া লালচুরাম হাই স্কুলে নিয়ে এসেছি। বাড়ির গবাদি পশু অন্যান্য কিছু উদ্ধারের চেষ্টা হচ্ছে। আরও জল বাড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। শালকুমারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের নামানো হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা পরিষদও। নিচু এলাকা থেকে মানুষদের সরিয়ে যাওয়ার জন্য মাইকিং শুরু হয়েছে। বলে রাখা ভালো, এর আগে গত 5ই অক্টোবর বিপর্যয়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল আলিপুরদুয়ার 1 ব্লকের শালকুমার 1 এবং শালকুমার 2 গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাই রেশ কাটতে না কাটতে ফের ওই এলাকা আবার ক্ষতির মুখে জানিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে। এদিকে বীরপাড়া 48 নম্বর এশিয়ান হাইওয়ে বীরপাড়া গেরগান্ডা ব্রিজের অ্যাপ্রোচ রোডেও ধস নেমেছে। ফলে উত্তর পূর্ব ভারত এবং ভুটান থেকে শিলিগুড়ি যাওয়ার পথে যান চলাচলের ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।